নমস্কার সবাইকে, তিথি রিয়েল লাইফ স্টোরিজ ব্লগে তোমাদের স্বাগত। দেখো আমি এইমাত্র বাড়ি এলাম। আসলে এতদিন কোনো ব্লগ দেওয়া হয়নি। আমি প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কলকাতায় বাপের বাড়ি এসেছি ঘুরতে। তো মায়ের সাথে গল্প, রিলেটিভদের সাথে মানে এত গল্প ঘোরাঘুরি সব মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি মানে কোনো ব্লগ দিতে পারিনি। বাট আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে পুরো দিনটা ভীষণ ভালো কাটলো। আমরা আজকে গিয়েছিলাম শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমাদের সাথে তিথিও গিয়েছিল। তো চলো দেখে নিই আমরা সবাই কি কি করলাম আজকে, আর কে কে গেছিলাম, আর তিথি বা কি কি করলো। তো আমি শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি না, মানে আমরা। তো অ্যাকচুয়ালি আজকে আমরা টোটাল 5-6 জন মিলে যাচ্ছি। ওদিকে দিদি আর আমার দাদার গার্লফ্রেন্ড, আমি, তিথি আর মামি আর মা। তো আমরা পুরো লেডিস টিম বেরিয়ে পড়েছি ঘুরতে। আর তিথি তো প্রথম মানে কলকাতা এত দূর যাচ্ছে, তো ভীষণ এক্সাইটেড। এমনিও যদিও বাচ্চা মানুষ, ও এমনি ঘুরতে খুব ভালোবাসে। তো দেখো আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। মেট্রো স্টেশনে পৌঁছে এবার যাবো টিকিট কাটতে। আর আমি অনেকদিন পর কলকাতায় এলাম, তো সবার সাথে দেখা হয়ে ঘুরতে যাওয়াটা মানে একটা মানে আলাদাই আনন্দ। আর এখানে তিথি মিমির কোলে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছে। ও আর আমার কোলে আসবে না। যাই হোক, এখানে দেখো আমার মা আর মামি হেঁটে হেঁটে চলে এসছে মেট্রো স্টেশন অবধি। আর ওখানে মৌ গেছে টিকিট কাটতে। তো এই মৌ চলে এসছে সবার কয়েন নিয়ে। তো সবাইকে একটা একটা করে কয়েন দিয়ে দেওয়া হয়েছে। এইবারে আমরা ট্রেন ধরতে যাব। তো এই এসকেলেটারে ওঠাটা একটা মহা যুদ্ধের বিষয়। আমার মা একটু ভয় পায় আর মামিও ভয় পায়। তো ওদের দুজনকে এসকেলেটারে করে চাপিয়ে উপরে নিয়ে আসে মানে বিরাট ব্যাপার। এখানে দেখো আমরা সিট পেয়ে গেছি আর বসেও গেছি। আচ্ছা, এখানে তোমাদের সুবিধার জন্য বলে রাখি, আমরা কিন্তু নেমেছিলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে একটা অটো ধরে আমরা পৌঁছে যাব মানিকতলায়, এবং সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথেই পড়বে শ্যামা সুন্দরী মায়ের মন্দির। তো দেখো আমরা হেঁটে পার হব এবার। এখানে আবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তখন জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, তো চারিদিকে প্যান্ডেলও হয়েছে। আর এখানে আমরা পার হয়ে যাব, এবং ওই পার হয়ে কিছুটা হাঁটলেই, মোটামুটি 10 মিনিটের মতো হাঁটলেই আমাদের শ্যামা সুন্দরী মন্দির চলে আসবে। তো এদিকে তিথি ঘুমিয়েও পড়েছে মিমির কোলে। এদিকে আমি মাকে পার করে দিচ্ছি, আর ওদিকে মৌ মামিকে পার করে দিচ্ছে। দুজন সিনিয়র সিটিজেন, তো ওদের একটু আলাদা খেয়াল রাখতে হয়। আর এদিকে মৌ শ্যামা সুন্দরী মায়ের জন্য কিছু বিস্কিট চকলেট কিনে রেখেছে। কারণ শ্যামা সুন্দরী মায়ের যে মূর্তিটা বা বিগ্রহটা, সেটা হচ্ছে তোমার একটা বাচ্চা মেয়ের বিগ্রহ। আমরা মানে শুনেছি, শোনা যায় যে উনি নাকি একটি বাচ্চা মেয়ের রূপ ধরে আসেন, দেখা দিয়েছেন। তো সেই কারণে উনি চকলেট বিস্কিট, বাচ্চারা যেরকম আর কি যেগুলো খেতে ভালোবাসে সেগুলো উনি খান। আমরা কিন্তু এখান থেকে, এই দোকান থেকে কিনে নিলাম মালা, আতপ চাল, কলা, ধূপকাঠি, মোমবাতি, এইসব পুজোর কিছু কিছু সামগ্রী, যেগুলো আমরা ঠাকুরকে দেব। তো এখান থেকে সবাই এইগুলো কিনে এরপরে আমরা রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দির আর 2 মিনিট হেঁটে। পাশে একটি গলি আছে, এই যে গলিটা, এই গলিটার একটু এগিয়ে গেলে পরে মন্দিরটা পাওয়া যাবে। তো সবাই দেখো এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো আমরা এরপরে মন্দিরে ঢুকে গেলাম। আর এখানে দেখুন আয়োজন হচ্ছে আরতির। তো প্রথমে আরতি হবে শিব ঠাকুরের। এখানে বড় বাবারও মন্দির রয়েছে, তো বাবাকে আগে পুজো দিয়ে তারপরে মা কালীর পুজো হবে। তো বাবার ঘরে প্রসাদ যাবে। তো সেই প্রসাদ কারো গায়ে যাতে টাচ না লাগে, সেই কারণেই মাঝখানটা এরকম ফাঁকা করে দেওয়া হচ্ছে। কারণ কারো গায়ে টাচ লাগলে সেই প্রসাদ আর ঠাকুরকে দান করা যাবে না। আর এদিকে মা কালীকেও সাজিয়ে নেওয়া হচ্ছে। আর যিনি আরতি করবেন তিনিও সেজে নিচ্ছেন ভস্য দিয়ে বা ছাই দিয়ে। আমি যতদূর দেখেছি ওটা ছাই ছিল, তো সেই দিয়ে উনিও সেজে নিচ্ছেন আরতি করবেন বলে। আমরা এখানে ওয়েট করছি আরতির জন্য। আর ওইদিকে তিথি সবার সাথে গল্প করতে বিজি, সবার সাথে কথা বলছে, সবার চুল ধরে টানছে। কথা তো বলতে পারে না, আউ করে এটা ওটা ধরছে, এই করছে। আর এদিকে আরতি শুরু হয়ে গেছে বাবার। তো উনি মায়ের ঘর থেকে বাবার ঘরে চলে এসছেন, আমরাও সবাই চলে এসেছি। আর এখানে প্রসাদ দান হবে, তারপরে আরতি শুরু হবে। আর এখানে ঢাক, করতাল, তারপরে কাশি ঘণ্টা এইসব বাজানো শুরু হয়ে গেছে।
তোমরা শুনতে পাচ্ছ না কারণ আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, নাহলে আমার কথাগুলো শুনতে পাবে না। আর তোমাদের যাদের যাওয়ার ইচ্ছা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে, তারা অবশ্যই চলে যাও। আমাদের কলকাতায় মানিকতলায় রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগে না। আমাদের বাঘাযতীন বা যাদবপুর থেকে বেশিক্ষণ সময় লাগে না, পৌঁছে যাওয়া যাবে। আর একটা তো মেট্রো, এখন মেট্রো হয়ে যাওয়াতে আমাদের যাতায়াতটা আরও বেশি সহজ হয়ে গেছে। তো গিরিশচন্দ্র মেট্রো স্টেশনে নামলেই কাছে, একদমই কাছে। আমি এরপর কলকাতায় গেলে আবার যাওয়ার ইচ্ছে আমার রয়েছে, তো এরপর গেলে অবশ্যই আবার যাব। আসলে আমি চলে এসেছি অনেক দিন হলো কলকাতা থেকে, মাঝে কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো অনেক কষ্ট করে কিছুটা সময় বার করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এখানে দেখো মায়ের আরতি শুরু হয়ে গেছে, মাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এরপরে আরতি শুরু হচ্ছে। তো মায়ের আরতি করছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আসলে সবাই এই মুহূর্তটা সবার নিজের ফোনে ক্যাপচার করে নিতে চাইছে। তো এখন তো সবাই আমরা তাই করি, মুহূর্তগুলো যাতে হারিয়ে না যায়, তাই জন্য ফোনে বন্দি করে রাখি। এখানে মায়ের বিগ্রহটা দেখলে তোমাদের মন ভরে যাবে। ছোট্ট একটা বাচ্চা মেয়ের মূর্তি। আসলে এখানে মা বাচ্চা মেয়ে রূপে ধরা দিয়েছিল বলেই এই ধরনের মূর্তি আর কি করা হয়েছে। আর এত সুন্দর সাজানো, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আর এখানে তিথি তো মায়ের মূর্তি দেখতে ব্যস্ত, সে মাকে ডাকছেন, এই করে ডাকছে হাত দিয়ে। তো সেই ছবিতে এখানে নেই, কিন্তু আমি দেখেছি সে মা ঠাকুর মা কালীকে ডাকছে। আর শেষ হবার পর প্রসাদ বিতরণ হয়, তো লাইন দিয়ে প্রসাদ নিতে হয়। তো আমরা প্রসাদও নিয়েছি, কিন্তু কোনো কারণে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই রইল আমার ছোট্ট শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও গেলে নাকি আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং যদি গিয়ে থাকো তো তোমাদের কেমন লাগছে সেটিও জানিও। টাটা, বাই বাই।